হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ঈদের শুভেচ্ছা। আজকে আমি চলে আসলাম কোরবানি ঈদের রান্না করা মাংসের রেসিপি নিয়ে। যদিও আজকের রেসিপিটা আমার শাশুড়ির, আমার হাতের না। তো চলো শুরু করা যাক। তো এর জন্য এই তো আমার মাংস রেডি। মাংসগুলো কিন্তু সুন্দর পিস করা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই জন্য মাংসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাংসগুলোকে ভালো করে কয়েকবার করে ধুয়ে নেব। কয়েকবার করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে এর এক্সট্রা পানিটা ঝরে যায়। তো দেখুন, চুলায় আগুন দেওয়া হচ্ছে। আগুন দেওয়া হয়ে গেলে এখন পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। এতে প্রায় 700 গ্রামের মতো তেল দেওয়া হয়েছে। তারপর 15-20টি এলাচ এবং 5-6টি দারুচিনি ও 5-6টি তেজপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে 1 কেজি পরিমাণ পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। ঈদের দিন আমরা কিন্তু সবাই একটু বেশি পরিমাণে মাংস রান্না করে থাকি, তাই এখানে মশলার পরিমাণটাও একটু বেশি। তো এরই মাঝে কিন্তু এখানে হলুদ এবং মরিচ দিয়ে দেওয়া হয়েছে। তেলের মধ্যে হলুদ মরিচ দিয়ে দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে। এই পর্যায়ে এতে স্বাদমতো লবণ, আদা এবং রসুন দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে কষিয়ে নেব। এখন মশলা কষানোর সময় আমি কিন্তু কোনো পরিমাণ পানি ইউজ করছি না। শাশুড়ি মা রান্নাটা কিন্তু এভাবেই করে থাকেন। একদমই তেলের মধ্যে সব মশলাটা সুন্দরভাবে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেন। যেহেতু এই পর্যায়ে কোনো গরম মশলা ইউজ করা হয় না, সো এটা পুড়ে যাওয়ারও কোনো ভয় নেই। দেখুন, এরই মাঝে এখানে বাদাম দিয়ে দেওয়া হয়েছে এবং সাথে সাথে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। কারণ বাদাম দিয়ে দিলে কিন্তু মশলাটা তাড়াতাড়ি নিচ থেকে লেগে যায়। তো এই জন্যই মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসটা নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। মশলার সাথে কিন্তু মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তো এই পর্যায়ে আপনার লবণটাও একটু দেখে নেবেন, যেন লবণটা একদম ঠিকঠাক মতো হয়। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটাও অনেক বেশি পরিমাণে দেওয়া আছে। তো মাংসটা একটু পরেই নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে, তাহলে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে। প্রত্যেক কোরবানি ঈদে আমরা কিন্তু এরকম মাটির চুলাতেই মাংস রান্না করে থাকি। মাটির চুলায় মাংস রান্না করলে মাংসের টেস্টটা কিন্তু একদমই আলাদা হয়, যেটা সাধারণত আমরা ইলেকট্রিক অথবা গ্যাসের চুলা ইউজ করলে পাই না। তো কথা বলতে বলতে এরই মাঝে দেখুন, মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। আপনারা কিন্তু খেয়াল করেছেন, আমি এই মাংসে কোনো প্রকার পানি কিন্তু ইউজ করিনি। আমার শাশুড়ি মা কিন্তু মাংস রান্না করতে গেলে প্রথম পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করেন না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে, ওই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষাবেন, মাংসের টেস্টটা কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। তো এরই মাঝেই দেখুন, মাংসটার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মাংসটা কিন্তু কষানো একদমই হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে ধনিয়া, জিরা এবং গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে মাংসটা কিন্তু আর ঢেকে দেওয়া যাবে না। ঢেকে দিলে মাংসের মশলাটা নিচ থেকে লেগে গেলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে 5 মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এতে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধ দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন এতে দিয়ে দেওয়া হচ্ছে গরম পানি। এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে নিতে পারেন। নিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিক্স করে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এ পর্যায়ে এতে ঘি অ্যাড করে দেওয়া হচ্ছে। ঘি প্রায় 3 টেবিল চামচের মতো অ্যাড করে দেওয়া হয়েছে।
এখন হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে এরকম হালকা আগুনে একে 15 মিনিটের জন্য রেখে দেওয়া হবে। এই তো মাংসটা কিন্তু এ পর্যায়ে একদমই রেডি হয়ে গিয়েছে। তো এখন এটাকে সার্ভ করার পালা। এই তো একটা বাটি নিয়ে নিয়েছি, এখন মাংসটাকে সার্ভ করে দেখাবো। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। মাংসটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।